দেখতে পাইনি, প্রবলেম ছিল চোখে, ছেলেটা বালি ফেঁকে ছিল, সেই দিকে ডাক্তার দেখাচ্ছিল, চারদিকে ধরতে পারেনি, সে ওই বেহালাতে ধরেছে, টিবি হয়েছে বলে চিকিৎসা করছে ছবিটি। আমরা দেওয়ার পরে এবারে ওদের যে দুজনে ফোনে কি গন্ডগোল হয়েছে সেটা আমাদেরকে বলেনি। কালকে রাত দুপুর থেকে ফোনটা হচ্ছে, প্রচণ্ড ফোন করছে, শুধু ধমকাচ্ছে। আমি যে তাহলে দিয়ে চলে যাও, আমাদের ঘরে থাক, আমরা চিকিৎসা করে চোখ ভালো করে নিতে মন যায় নিবে, তাহলে আমাদের ঘরে থাকবে। গৃহবধূর অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগে সরব মৃতার বাপের বাড়ির লোকজন। মৃতার নাম সোমা পাল, বয়স 25, বাড়ি গোঘাটে। তার একটি 2 বছর 4 মাসের বাচ্চা আছে। জানা গেছে মঙ্গলবার গোঘাটে তার শ্বশুর বাড়ি থেকে গৃহবধূর দেহ উদ্ধার হয়। বাপের বাড়ির লোকজনের দাবি, মেয়ের কিছুদিন যাবৎ একটু চোখের সমস্যা দেখা দিয়েছিল, সে একটু চোখে কম দেখত। অভিযোগ, সে নিয়ে সোমার সাথে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের ঝামেলা চলত। মেয়ের ওপর অত্যাচার চালাতো তারা। মঙ্গলবারেও মেয়ে যখন ফোন করে সেই সময় ঝামেলা চলছিল বলে দাবি। বিকালে তাদের খবর দেওয়া হয় তাদের মেয়ে গলায় ফাঁস লাগিয়েছে। খবর পেয়ে তারাই সোমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তাদের মেয়েকে খুন করা হয়েছে বলে দাবি তোলেন পরিবারের সদস্যরা। দেখতে পাইনি, প্রবলেম ছিল চোখে, ছেলেটা বালি ফেঁকে ছিল, সেই দিকে ডাক্তার দেখাচ্ছিল, চারদিকে ধরতে পারেনি, সে ওই বেহালাতে ধরেছে, টিবি হয়েছে বলে চিকিৎসা করছে ছবিটি। আমরা দেওয়ার পরে এবারে ওদের যে দুজনে ফোনে কি গন্ডগোল হয়েছে সেটা আমাদেরকে বলেনি। কালকে রাত দুপুর থেকে ফোনটা হচ্ছে, প্রচণ্ড ফোন করছে, শুধু ধমকাচ্ছে। আমি যে তাহলে দিয়ে চলে যাও, আমাদের ঘরে থাক, আমরা চিকিৎসা করে চোখ ভালো করে নিতে মন যায় নিবে, তাহলে আমাদের ঘরে থাকবে। তাহলে সেইটা কেন দিয়ে এলো না আমাদের ঘরে? আমার তো রেখে দিত, আমাদের মেয়েকে, আমাদের মেয়েকে কেন মেরে দিল? মেয়ে জামাই তো মারলো, জামাই মারলো। ফোনটায় যা কিছু বলেছে, ফোনে ক্যাসেটটা দাও না, আমি শুনোই, ফোনটা দাও না। কেউ জামাইয়ের নাম কি? কার্তিক পাল। কার্তিক পাল। কার্তিক পাল? হ্যাঁ। বাড়ি কোথায়? গোঘাটে। ওপার গোঘাটে? হ্যাঁ, গোঘাটে। আজকে কি শুনলেন? আজকে কখন কি শুনলেন? আজকে কিছু শুনিনি, আমরা আসছি, আমাদের কেন গেট বন্ধ করে দিল। কে বন্ধ? আপনার নাম কি? আমার নাম চন্দনা কুন্ডু। আমরা কালকেই আমরা নিয়ে আসছিলাম কামারপুকুরে হসপিটালে, ওখানেই ওরা সিস্টাররা দেখে বললো যে আর নেই। কখন ঘটনাটা কখন ঘটেছে? বৈকাল? হ্যাঁ, ঘটনাটা ঘটেছে 4টের সময়। আপনারা কখন জানতে পেরেছিলেন? আমরা 5 মিনিটও হয়নি জানতে পেরেছি, নিয়ে আমরা সঙ্গে সঙ্গে এবার গাড়ি ডেকে নিয়ে আসছি কামারপুরে হসপিটালে। কি বলেছিল? গলায় দড়ি দিয়ে মারা গেছে বলছেন নাকি? হ্যাঁ, গলায় দড়ি দিয়ে মারা। আজকে যখন থানায় এলেন কি করা? আজকে কি আমরা একবার দেখতে চাইছি, আমরা আপনার মেয়ের নাম কি? সোমা পাল। সোমা পাল। বয়সটা কিরকম হবে? 25 বছর। 25 বছর। কটি সন্তান? একটা। 2 বছর 4 মাস। মানে শারীরিক সমস্যা চলছিল, যার কারণে চোখে দেখতে পাচ্ছিল না, অল্প কম দেখছিল, সেইটা নিয়ে পারিবারিক সমস্যা হয়েছিল। ওনার বাপের বাড়ি কোথায়? পশ্চিম পাড়া। গোঘাটের পশ্চিম পাড়া? হ্যাঁ। আপনি কি হন? আমি জেঠিমা। আপনার নাম? অনুরূপা কুন্ডু। কামারপুকুরে ভর্তি ছিল। এবারে যখন আমি শুনতে পাচ্ছি বলছে পশ্চিম পাড়ার লোক, কিন্তু আমাকে তো বেরোতে দেয় না। আমি বেরিয়ে যখন দেখছি আমার ভাইরা আছে, ভাইজি মারা গেছে। কেন? এবারে আমরা তো আগে কিছু জানতাম নি, সংসারী চাপ। আগে নাকি এখানে গলায় দড়ি লিয়েছিল, সেটা আমরা আজকে জানতে পারছি। তারপরে ওখানে যে গলায় দড়ি লিয়েছে, লিয়ে মারা গেছে। মানসিক চাপ বলতে কি একটা ফোনের রেকর্ডিং আছে বলছিল? এখন রেকর্ডিংটা বলতে, যখন বাচ্চাটা ওখানে ছিল তখন আনতে গেছিলো ওরা, ফোনটা তো দিয়ে দিয়েছিল, ও সব ডিলিট করে দিয়েছে। ফোনটাই সব কিছু ছিল। মানসিক চাপ সহ্য করতো নাকি? অশান্তি হতো? হ্যাঁ, এখানে মারধরও করতো। কে মারতো? জামাই। কেন? কেন এবারে আমার ভাইজি তো, আমরা ঠিক বুঝতে পারছি না, ওই লাগি। এবারে কালকে আমি যাওয়ার পরে তো শুনতে পাচ্ছি এবারে অনেক কোথায়। আপনার নাম? কার্তিক কুণ্ডু। ভাইজির নাম কি? ভাইজির নামটা কিরা?
হ্যাঁ না না তোর লয়। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।